হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আম্মুকে নিয়ে একটু লাস্ট শপিং করব আর কি। আম্মু তো দেশে চলে যাবে, এটা তো আগেই একটা ভিডিওতে বলেছিলাম। তো আম্মুকে নিয়ে লাস্ট টুকটাক কিছু শপিং করতে গেলাম আর কি নেস্টোতে। তো এই তো এখন দেখতেছিলাম মানে টুকটাক আসলে যা যা লাগে, যেহেতু আম্মু অনেক দিন আমার এখানে প্রায় 9 মাস যাবত, তো বাসায় তো তেমন মানে কোনো কিছুই নাই। আর যেহেতু এখন যাবে, আর আমার আব্বু আর আম্মু সেম দিনেই মানে একই দিনে ফ্লাইটে যাবে। হলো আব্বু নামবে রাত 10টায় বাংলাদেশে, আম্মু নামবে 11টার সময়, 11টা 20-এ। তো এরকম তো মানে যেহেতু আম্মুও নাই, সেরকম কোনো প্রিপারেশন নাই বাসাতে, এই জন্য মানে সব কিছুই দেখতেছিলাম। আর যেহেতু বাংলাদেশ যাবে তো অনেক কিছুই মানে দিয়ে দেওয়া লাগতেছে। সামনে হচ্ছে আমার ভাইয়ার বিয়ে, সেটাও বলেছিলাম। তো এখন অনেক কিছুই আসলে কেনাকাটা করে, আর বিদেশ থেকে গেলে আসলে টুকটাক অনেক কিছুই কিনতে কিনতে দেখা যায় অনেকটাই হয়ে যায়। আমাদেরও দেখেছি সেম অবস্থাই হয়েছে, আসলে কিনতে কিনতে দেখা যায় এত মানে ওয়েট এত বেশি হয়ে গিয়েছে যে মানে আর কোনোভাবেই মানে তারপরে আর দেওয়া যাচ্ছিল না আর কি, এরকম। তো আমাদের কিছু ইলেকট্রনিক্স সামান কিনেছিল বেশি, এই জন্য হলো সাবান শ্যাম্পু একদমই কম দেওয়া যাচ্ছিল। আর সাবান শ্যাম্পুতে একটু ওয়েটও সব কিছুতে বেড়ে যায়, মানে একটা শ্যাম্পু নিলে মনে হয় 1 কেজি 1.5 কেজি হয়ে যায়, এরকম লাগতেছিলো। তো ঘুরে ঘুরে ফার্স্টে আগে সব কিছু দেখতেছিলাম কীরকম অফারে কোনটা আছে বা কীরকম কোনটার প্রাইস, সব কিছু আসলে আগে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে হয়তো মানে নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছিলাম আসলে। হলো তেল, তারপরে তেল নেওয়া হয়নি আসলে। তেল নিতে চেয়েছিল, পরে ভাবছিলাম যে আম্মু এখন আর নিও না, যদি ওয়েট বেশি হয়ে যায় তখন তো আর নিতে পারবে না। আর আমি তো এই তেলগুলো ইউজ করি না, আমি তো বাদামের তেল বা এরকম কিছু ইউজ করি, বায়ো অয়েল এগুলো মিক্স করে ইউজ করি আমি আসলে। তো যাই হোক, অনেক কিছুই দেখতেছিলাম যে কোনটা কিভাবে নেওয়া যায়। তারপরে হলো মানে সাবান শ্যাম্পু নিয়েছিলাম, তারপরে হলো ভ্যাসলিন খুঁজতেছিলাম। আসলে এখানে আমি ভ্যাসলিনটা খুঁজে পাচ্ছিলাম না, মানে ভ্যাসলিন কোম্পানির যে ভ্যাসলিনটা ওইটা আমি খুঁজতেছিলাম। তো নেস্টোতে আমি ওই দিন দেখলাম যে ভ্যাসলিন কোম্পানির ভ্যাসলিনটা খুঁজেই পাইনি। তারপরে এখানে আম্মু একটা ননস্টিকের এরকম মানে কড়াই যে জাতীয় যেটা, ওইটা একটা নিতে চাচ্ছিল, কিন্তু মানে পরে আর নেওয়া হয়নি, বিকজ দেখা যাচ্ছিলো যে ননস্টিকগুলো অনেক ভারী। আর আমার কাছে মনে হয় একটু নেস্টোর ননস্টিকগুলো একটু মানে লাস্টিং কম করে, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আমার কাছে এরকম লাগে। তো আমি এই জন্য আম্মুরে বলছি, মা তুমি এখন কিনো না, আমি একটা যখন সেট কিনবো, আমি নিজের বাসার জন্য একটা সেট কিনবো চিন্তা করতেছি, আমি বলছি তখন আমি দেখে একটা কিনে রাখবো না, তখন আমি ইনশাল্লাহ আমি দেশে যাওয়ার সময় নিয়ে যাবো, এরকম বলেছিলাম। কারণ এখানের ননস্টিকগুলো আমার কাছে মনে হয় যে লাস্টিং কম করে, ননস্টিকগুলো ভালো থাকে না, মানে একটু তাড়াতাড়ি উঠে যায় বা কালচে হয়ে যায় এরকম। আমি কিন্তু আমার ননস্টিকের সেটটা কিনেছি, বেশি দিন হয়নি, বাট আমার অনেক রান্নার ভিডিওতে দেখবেন যে ননস্টিকের সেটটা একদমই সুন্দর না, আর একদমই মানে সব কিছু উঠে গিয়েছে এরকম একটা। তো আম্মু বলতেছিল যে মানে আমাদের বাসায় যে কেচি দিয়ে মাছ টাছ কাটতে অনেক সুবিধা হয়েছিল, তো আম্মু বলতেছিল যে একটা কেচি দিয়ে দেওয়ার জন্য। তো কেচিও খুঁজতেছিলাম, আর হলো একটা যে লেবু চিপারিয়া, ওগুলো একটা দিয়ে দিচ্ছিলাম। তো প্লাস্টিকেরগুলো দিইনি, ওগুলো হলো আমি স্টিলের দিয়ে দিয়েছিলাম, যেহেতু প্লাস্টিকের আমি একটা বাসায় এনেছি, তো দেখেছি প্লাস্টিকেরগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য হলো আমি স্টিলেরগুলো দিয়ে দিয়েছি। আর একটা কেচিও দিয়ে দিয়েছি, কেচিটা অনেক ভারী ছিল আসলে, কেচিটা অনেক ভালো। আর হলো আম্মু বলতেছিল যে আমার এখানে এরকম ইয়া দিয়ে ভাত রান্না করতে করতে এখন বাংলাদেশও একটা নিয়ে যাবে, মানে অনেক সুবিধা হয় আর কি এটা দিয়ে ভাত রান্না করতে। তো ওইটাই দেখতেছিলাম। তো বাংলাদেশে যেহেতু এখানে তো একদম আমরা মানুষ কম, এই জন্য একটু ছোটো নিয়ে মানে আমাদের ছোটো লাগে, আর যেহেতু বাংলাদেশে নিবে তো একটু বড় দিচ্ছিলাম, যে 1-1.5 কেজি ভাত এরকম মানে রান্না করেছে এরকম। তারপর এখানে ময়লার ডাস্টবিনও ছিল, আর এরকম স্টিলের ইয়েও ছিল। তারপরে এখানে প্রেশার কুকার ছিল, আম্মু ফার্স্টে বলেছিল একটা প্রেশার কুকার নিবে, তারপরে চিন্তা করলো যে বাংলাদেশে যেটা আছে ওইটা দিয়ে এখন রান্না করতে আসলে পারবে। তারপরে একটা হলো চাটা বানানোর জন্য একটা পাতিল নিয়েছে। তারপরে হলো লাইটার নিতে চেয়েছিল, এখানে লাইটারগুলো আসলে অনেক ভালো, একটা লাইটার অনেক দিন যাবত যায়। তো এই জন্য আম্মুকে 2টা লাইটারও কিনে দিয়েছিলাম, আসলে আর কি টুকটাক যা। তো এখানে আমি নিজের বাসার জন্য কিছু দেখতেছিলাম, একটু হলো ঝাড়ুও দেখতেছিলাম। তারপরে চিন্তা করলাম যে না, এখন তো আর নিব না, আর যেহেতু এত সামান কিনতেছি আসলে গাড়িতে সামান রাখা যায় না, যেহেতু মোহাম্মদের জন্য আজকে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা 2টা গাড়ি নিয়ে আসছিলাম, এই জন্য গাড়িতে জায়গাও কম। তো এখানে দেখতেছিলাম কেক টেক আসছে, তো আম্মুরে বারে বারে জিজ্ঞেস করতেছিলাম যে কেক খাবা নাকি। তো আম্মু বলতেছিল যে না, কেক খাবে না, আর মানে মিষ্টি জাতীয় জিনিস এমনি একটু আম্মু এখন একটু কম খায়। তারপর এখানে আবার গুঁড়ো দুধ দেখতেছিলাম যে কোনটা দেওয়া যায়। তো নিডো এখন আসলে নিডোটার তো ফ্লেভারফুল লাগে না, এই জন্য নিডো আর নেওয়া হয়নি, তো অন্য একটা মানে গুঁড়ো দুধ নিয়েছিলাম।
তারপরে তো মোহাম্মদ তো দৌড়াদৌড়ি করতেছেই। মোহাম্মদে যে ওই দিন কী করেছে, ও মানে একদম মার্কেট ওর গেঞ্জি পুরো নষ্ট করে ফেলছে। হোয়াইট কালার গেঞ্জি ছিল, ওইটারে যে কী করছে একদম, মানে কি আর বলবো, ওর কথা বলে লাভ নেই। তারপরে এদিকেও আবার শ্যাম্পু দেখতেছিলাম, তারপরে এদিক থেকেও 4টা না 5টা 6টার মতন শ্যাম্পু এরকম নেওয়া হয়েছে। আসলে কি আর করার, শ্যাম্পু 5-6টার মতো নেওয়া হলো। আসলে এগুলোর ওয়েট অনেক বেড়ে যায়, মানে শোনা যায় কম যে 5-6টা, বাট ওয়েটে দিলে দেখা যায় 5-6 কেজির মতো হয়ে যায়। আর মোহাম্মদ মাশাল্লাহ দিলে মার্কেটে গেলে গাড়িতে বসলেও চকলেট ধরবে, এটা ধরবে সেটা ধরবে, আর গাড়ি থেকে নামলে তো আসেই দৌড়াদৌড়িতে, মানে ওকে নিয়ে আর পারা যায় না। পরে আবার ডাবও দিয়ে দিয়েছিলাম 2টার মতো, ডাব দিয়েছিলাম কম 2টা, আর প্যান্টিন সবচেয়ে বেশি গিয়েছিল, প্যান্টিন গিয়েছিল 6টার মতো এরকম। তো এরকম তারপরে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলিও দেখতেছিলাম। ফেয়ার অ্যান্ড লাভলি যে কী পরিমাণ দাম এখানে আর কি বলবো। আমি ভাবছিলাম যে সবসময় ভাবতাম মিডল ইস্টে মনে হয় ফেয়ার অ্যান্ড লাভলির দাম কম, বাট দেখি মিডল ইস্টে ফেয়ার অ্যান্ড লাভলির দাম সব থেকে বেশি। তারপরে হচ্ছে দেশে যেহেতু এখনও গরম পুরোপুরি কমেনি, তারপরে হলো আমি দিয়ে দিয়েছিলাম পাউডার, দিয়ে দিয়েছিলাম আম্মুরে যে পাউডার মা ইউজ করো, যেহেতু গরম দেশে তো পাউডার একটু ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে লোশনও কিনেছিলাম, লোশন একটু কম নিয়েছিলাম, বলেছিলাম যে আমরা তো শীতের মধ্যে দেশে যাওয়া হবেই, তো তখন লোশন নেওয়া যাবে, তো লোশন এই জন্য কম নিয়েছিল। আর এই তো বাকি সব কিছু মোটামুটি নিয়েছিল। মোহাম্মদ একটা কিটকেটের প্যাকেট নিয়েছে, ও তো চকলেট খাই না, ও শুধু এগুলো নষ্ট করবে এই। তো তারপরে এগুলো নেওয়ার পরে এটা এক প্যাকেট খুরমাও নিয়েছিলাম আসলে বাংলাদেশে দেওয়ার জন্য। তো পরে এগুলো হলো এখন বিল করতে এসেছি। অনেক সময় নিয়ে আজকে মানে মার্কেট করেছি, ঘুরে ঘুরে এগুলো দেখে দেখে অনেক টাইমও লেগেছে, আর অনেক কিছু কেনাকাটা আসলে দেখে দেখেই করতে হয় বাংলাদেশে যাওয়ার সময়। আসলে মানে এরকমই ঘুরে ফিরে দেখে শুনে কেনাকাটা করতে করতে মানে অনেকটা সময় লেগে যায়। তো আর টায়ার্ডও হয়ে গিয়েছি, যেহেতু এত সময় মার্কেট করেছি ঘুরে ঘুরে, তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরে হলো আজকে আবার দেখলাম নেস্টোর এখানের বাহিরে মানে হিন্দুদের ফেস্টিভ্যাল দীপাবলি, এই জন্য মেবি ওদের এখানে একটা মিষ্টির মতন ফেস্টের মতন বসেছে, সুইট ফেস্ট এরকমের মতো, মানে ওখানে লাড্ডু টাড্ডু অনেক কিছুই বিক্রি করতেছিল। তারপরে বিল কেটে আমরা ওখানে চলে গেছিলাম মানে মিষ্টি কেনার জন্য। তো এখানে বিল কাটতেছিলাম, তো এই তো এখানে সব নামিয়ে দিয়েছি। তারপরে বিল কাটতেছিলাম, আর মোহাম্মদ ছিল এখানে বসেছিল, ওকে মানে এখন আমরা নেমে বাহিরে আর কি চলে যাব, মানে এখন গাড়িতে উঠে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।